এই শীতকালে আসলে ডায়াবেটিক রোগী যারা আছেন তাদের কোনো আলাদা করে কোনো সমস্যা তৈরি হতে পারে কিনা বা সিজনাল কোনো ইফেক্ট আছে কিনা সেটা দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। জি, ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। ডায়াবেটিস শীতকালে একটু বেড়ে যায় কারণ কতগুলো কারণ রয়েছে। যেমন শীতকালে মুভমেন্টটা মানুষের কম হয়, মানুষের চলাফেরা ধীর গতি আসে। তাছাড়াও কিছু কিছু শীতকালে মানুষের একটা পিঠা, বিভিন্ন ধরনের মিষ্টি, খেজুরের রস, বিভিন্ন ধরনের খাবার, মিষ্টান্ন, অতিথিতে এগুলা চলে আসে শীতকালে বেশি। আর শীতকালে ডায়াবেটিসটা একটা আরও বাড়ার কিছু কারণ আছে। যেমন শীতকালে কিছু কিছু শীতে কিছু কিছু হরমোন নিঃসৃত হয়। হরমোন, যে সমস্ত হরমোনগুলা ইনসুলিনের কাজে ব্যাহত ঘটায়, যার ফলে হয় কি সেখানে ডায়াবেটিস আরও বেড়ে যায়, তখন ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যায়। মানে সরাসরি আবহাওয়ার যেরকম প্রভাব থাকছে সাথে আমাদের যে অভ্যাসের কিছু পরিবর্তন হয়, সেটা খাওয়া দাওয়া, হাঁটা চলা, সেটাও ইফেক্ট। এটা একটা ইফেক্ট। আর তাছাড়া শীতকালে আমাদের সর্দি, কাশি, হাঁচি, তারপরে হাঁপানি এগুলা বেড়ে যায়। এই বেড়ে গেলে স্ট্রেস আর বডিতে পড়ে। স্ট্রেস যখনই পড়বে তখন কিছু স্ট্রেস হরমোন, আবার সেখানে যে সমস্ত স্ট্রেস হরমোনগুলো আছে, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, তারপরে গ্লুকাগন, এই সমস্ত হরমোনগুলা, গ্রোথ হরমোন, স্টেরয়েড, এইগুলা হরমোন আবার এই ইনসুলিনকে কাজে ব্যাহত ঘটায়, যার ফলে আবার ডায়াবেটিস বেড়ে যায়। সুতরাং এই দিক দিয়ে একটু আলাদা সচেতনতা আবার বেশি বেড়ে তুলতে হবে রুগীকে, যাতে শীতে তারা বাহিরে যাওয়ার সময় যেন শীতটা বেশি না লাগে, কাপড় চোপড় পরে, তারপরে গলায় বা মাথায় বা ঠান্ডা পানি ব্যবহার না করে, তারপরে যে সমস্ত জিনিসকে রোগ বাড়ায়। যেমন আমি, যদিও আমাদের কার্ডিওলজিস্ট আছেন, আমি বলি যে শীতকালে যাদের হার্টের ডায়াবেটিস থাকলে তাদের সঙ্গে হার্ট সাধারণ থাকে। আর হলো হাইপার টেনশন একটা কজ অফ ডায়াবেটিস বাড়ানোর কারণ হচ্ছে হাইপার টেনশন। আবার ওই শীতের দিনে তেমনি ভ্যাসোকনস্ট্রিকশন হয়, হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়ে যায়। এই ধরনের রোগগুলা বেড়ে গেলে আবার ডায়াবেটিসও বাড়ে, একটার সাথে আর একটা রিলেটেড। সুতরাং এই বিষয়ে একটু আলাদাভাবে তাকে সতর্কতা অবলম্বন করতে হবে রুগীকে। জি, অবশ্যই। জি, অনেক ধন্যবাদ।